হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সাথে একটি সিম্পল এবং ইজি ওয়েতে রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে কিন্তু আপনারা দেখতেই পেলেন আমি মাংস নিয়ে নিয়েছিলাম প্রায় 4 কেজির মতো, কোরবানির গরুর মাংস। আর আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি সিম্পল একদম ঘরোয়া মসলা, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং নিয়ে নিয়েছি গরম মসলা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গরম মসলার গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, কাঁচা লঙ্কা ফালি করা আর পেঁয়াজ কুচি। সাথে নিয়ে নিলাম লবণ আর নিয়ে নিচ্ছি আমি তেল। আজকে বলে দিচ্ছি আমরা কিন্তু অলিভ অয়েল তেলটা খাই, কুকিং অলিভ অয়েলটা, যার জন্য অলিভ অয়েল নিয়েছি। আপনাদের এটা ম্যান্ডেটরি না, আপনারা স্কিপ করতে পারেন, সাদা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। আর আজকের কোরবানির গরুর মাংসটি আমি রান্না করছি একদম হাতে মেখে। হ্যাঁ বন্ধুরা, হাতে মেখে মাংস রান্না করার টেস্ট কিন্তু খুবই খুবই অসাধারণ, ছোট থেকে বড়। আশা করি সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। আর যে কোনো মানুষ, মানে ব্যাচেলার থেকে শুরু করে নতুন গৃহিণী থেকে শুরু করে সবাই খুব খুব ইজি ভাবে এই রেসিপিটি করতে পারবে। সমস্ত মশলা একসাথে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, কারণ টেস্টের জন্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কে কতটা খাবেন, আর পরে তো চেক করে দেওয়াই যাবে। আর অলিভ অয়েল তেলটাও কিন্তু দিয়ে নিচ্ছি। দিয়ে সমস্ত মশলা মাংসের সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। এখানে কিন্তু মাখার মধ্যেই, মানে মিক্সড করার মধ্যেই কিন্তু জাদুটা লুকিয়ে আছে। যত সুন্দর করে মিক্সড করা হবে মাংসের টেস্টটাও কিন্তু তত বেড়ে যাবে এবং মাংসটাও কিন্তু খুব টেস্ট হয়ে যাবে। আমি কিন্তু এখানে সামান্য পানি দিয়ে নিলাম, কারণ মশলা যেহেতু গুঁড়ো মশলা, এর জন্য সামান্য পানি দিয়ে নিলাম। এই মুহূর্তে আমি বসিয়ে দেব চুলায়। হ্যাঁ, এখন আর কিচ্ছু করতে হবে না, চুলায় বসিয়ে দিলাম, গ্যাস ওভেনটা অন করে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে মাংসকে কষিয়ে নিব। দিয়ে দিলাম ঢাকনা। চলেন ফিরে আসি মাংস কষার পরে। হ্যাঁ, মাংসটা কিন্তু মোটামুটি কষে গেছে। এখন আবার নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এইটা কিন্তু একদম ফাইনাল কষানো না, এর মধ্যে আবার কষাতে হবে, আরো পানি দিতে হবে। যাই হোক, আমি ভালো করে নিচে, যেন যেহেতু নন স্টিকি লাগবে না, তারপরও আবার নেড়ে চেড়ে, রিস্কটা নেওয়া গেল না, নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে নিলাম। এই মুহূর্তে চিনিটা দিলে হবে কি, সামান্য দিয়ে নিলাম। তার কারণ হচ্ছে চিনিটা দিলে মাংসটা কিন্তু সেদ্ধ হতে সুবিধা হবে। হ্যাঁ, এটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। যাই হোক, ওই প্রসঙ্গে না যাচ্ছি, মাংসের প্রসঙ্গেই থাকি। এখন এই মুহূর্তে আমি মাংসটাকে চিনি দিয়ে কষিয়ে আবার পানি দিয়ে নিলাম। পানি দিয়ে এই যে দেখুন আবার কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে সাথে দিয়ে দিলাম আলু। আলু দিয়ে এই মাংসটাকে আবার ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে আমি আবার মাংসটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব, যেন আলুটা ভালো করে মাংসের সাথে কষানো হয়। তো এই হচ্ছে, দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখলেই জিভে কিন্তু পানি চলে আসছে। আর এই যে যতটুকু পরিমাণ আমার ঝোলের পানি লাগবে, ঠিক ততটুকু পরিমাণ আমি পানি অ্যাড করে নিলাম। ঝাল, লবণ, এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করে। বারবার আমি একই কথাই বলছি, কারণ আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, সেহেতু ঝালটা আমি খুব কম খাই। তো এই যে হয়ে গেল আমার মাংস, দেখুন তো। আর কালারটা জাস্ট ওয়াও ওয়াও, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। মাংস রান্না কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে মাংস রান্না? আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে বেল বাটনে ক্লিক করে আমার পাশে থাকবে। আজকের জন্য টাটা।